আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওর বিষয় হলো প্রোনাউন সম্পর্কে। এটি হলো ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। তো আমরা আজকের ভিডিওটিতে প্রোনাউনের সংজ্ঞা সম্পর্কে জানবো এবং এটার ক্লাসিফিকেশান, এটার উদাহরণ এবং আমরা এই প্রোনাউন কিভাবে ইউটিলাইজ করতে পারি আমাদের ইংলিশ গ্রামার সাইটে আমরা এ সম্পর্কেও দেখব। তো আর বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা দেখে নিই যে হোয়াটস দ্য ডেফিনেশন অফ প্রোনাউন। তো আমরা এটা বলতে পারি যে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে ব্যবহার করি তাদেরকেই প্রোনাউন বলা হয়, অর্থাৎ নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটি হলো প্রোনাউন। যেমন এখানে উদাহরণে কি আছে দেখেন, হি, শি, উই, এক্সেট্রা। এখানে একটা এক্সাম্পল আছে দেখেন, রহিম ইজ এ গুড বয়। এখানে রহিম কিন্তু একটি কি নাউন বা নাম। এখন আমি যদি এটার পরিবর্তে যদি নেক্সট লাইনে বলতে চাই যে হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়, যে হি ব্যবহার করলাম এটাই হলো প্রোনাউন মূলত। নেক্সটে কি আছে, ক্লাসিফিকেশান অফ প্রোনাউন্স। দেয়ার আর সেভারাল ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোনাউন্স। এখানে আছে পার্সোনাল প্রোনাউন্স, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ প্রোনাউন্স, ইনডিফিনাইট প্রোনাউন্স, পসেসিভ প্রোনাউন্স, রেসিপ্রোকাল প্রোনাউন্স, রিলেটিভ প্রোনাউন্স, রিফ্লেক্সিভ প্রোনাউন্স অ্যান্ড ইন্টেন্সিভ প্রোনাউন। এখানে যে কয়টা ক্লাসিফিকেশান আছে মূলত এইগুলা যদি আমরা একটু এটার সংজ্ঞা দেখি এবং এটা যদি ভালোভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমি মনে করি যে প্রোনাউন সম্পর্কে আমাদের আইডিয়াটা ক্লিয়ার কনসেপ্ট হবে। তো এরপরে দেখেন আমরা সর্বপ্রথমে দেখব পার্সোনাল প্রোনাউন্স। তো প্রথমে দেখি সংজ্ঞাটা, এটি দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা গ্রুপকে বোঝায়। এটি দ্বারা কোনো ব্যক্তি হবে একটা, কিন্তু এটার মূলত হলো নির্দিষ্ট করে দিছে এখানে। তো এখানে কি কি আছে দেখেন, আই, ইট, হি, দে, শি, উই অ্যান্ড ইউ আর দ্য পার্সোনাল প্রোনাউন্স। এখানে যে কয়টা আছে এগুলো হলো বোথ অফ অল পার্সোনাল প্রোনাউন্স। এখানে এক্সাম্পলে কি আছে দেখেন, হি প্লেস ব্যাডমিন্টন ইন আওয়ার একাডেমি। এখানে হি এটা কিন্তু পার্সোনাল প্রোনাউন্স। নেক্সট কি আছে দেখেন, শি ইজ ওয়ার্কিং উইথ এ মাইক্রোসফট কোম্পানি। এখানে শি এটা কিন্তু নির্দিষ্ট করে দিছে, এজন্য এটা পার্সোনাল প্রোনাউন্স। নেক্সট কি আছে, দে আর কমপ্লিটিং দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের বাড়ির কাজ শেষ করছে। তারপর আছে উই হ্যাভ টু বি থ্যাঙ্কফুল ফর দ্য ফুড। তারপরে আছে আই লেফট মাই মিটিং ফাইল অ্যাট হোম। এখানে আই, উই, দে, শি, হি এগুলো হলো পার্সোনাল প্রোনাউন্স। আশা করি আমরা এটা মোটামুটি ক্লিয়ার হয়েছি। নেক্সটে কি আছে দেখেন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স। তো এখানে কি বলছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্সগুলা নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বেশি কাজ করে, কিন্তু নাউনকে উজ্জ্ব থাকে, তখন এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স বলা হয়। যেমন এই যে সংজ্ঞা দিয়ে যদি আমরা এতটা না বুঝতে পারি তাহলে এখানে দেখেন যে নিচে যে কিওয়ার্ডগুলো দিছে এগুলো দেখেন, দিস, দোস, দ্যাট, সাস অ্যান্ড দিস আর দ্য ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মানে এখানে কি বলছে যে এগুলো, এখানে যে একটা নেক্সটের যে লাইনটা দিছে দেখেন, নাউনটিকে কিন্তু উজ্জ্ব রাখবে, বাট এগুলো কিন্তু নাউনকেই নির্দিষ্ট করে, কিন্তু নাউনটাই মূলত উজ্জ্ব থাকবে। তো এখানে কি আছে দেখেন, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, শুড আই ব্রিং দোস। এরপর আছে দিস ইজ দ্য লাস্ট ওয়ান দ্যাট আই লেফট ইন দ্য রুম, দোস আর বিউটিফুল। এখানে কিন্তু নাউনকে নির্দিষ্ট করে দিচ্ছে, যেমন এখানে দোস আছে, এখানে দিস আছে, এখানেও দোস আছে। এগুলো কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে এখানে এবং সেটাকে নির্দিষ্ট করে দিচ্ছে এটা, এজন্য এটা কি প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আশা করি এটা বুঝতে পারছেন। নেক্সটে কি আছে দেখেন, নেক্সট আছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স। তো আমাদের মাথায় প্রথম আসে যে ইন্টারোগেটিভ ওয়ার্ডটা শুনলেই মনে হয় যে এটা হলো প্রশ্নবোধক বা এমন কিছু একটা হবে। তো এখানে কি আছে দেখেন, কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। যে কথাটা আমি আগেই বললাম সেটাই আর কি এখানে বলছে, যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে প্রোনাউন ব্যবহার করব সেটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে দেখেন হু, হুইচ, ওয়েন, হোয়াট, হুজ আর দ্য ইন্টারোগেটিভ প্রোনাউন্স, বোথ অফ অল ইন্টারোগেটিভ প্রোনাউন্স। এখানে আমরা বুঝতেই পারছি। এখানে এক্সাম্পলে কি আছে দেখেন, হোয়াট ইজ ইউর ফ্রেন্ড। এখানে বলছে ইউজ টু আস্ক এ কোশ্চেন অ্যাবাউট পিপল। এখানে কিন্তু মানুষ সম্পর্কে জিজ্ঞেস করছে, এজন্য এটা কি ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট কি আছে দেখেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট ফর এ মিল। এখানেও কিন্তু কি সম্পর্কে জিজ্ঞেস করছে, এটা কিন্তু অবজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করছে, যে মিল, বাট প্রথমটা ছিল ফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞেস করছিল, মানে এগুলো কি পিপল সম্পর্কে জিজ্ঞেস করছে। বাট নেক্সটে যেটা আছে সেটা হলো কি মিল সম্পর্কে জিজ্ঞেস করছে, এজন্য এটা হলো অবজেক্ট। আশা করি এটা বুঝতে পারছেন। নেক্সটে কি আছে দেখেন, পসেসিভ প্রোনাউন। এটা যদি আমরা সংজ্ঞা দেখি তাহলে কি হবে, কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে
পসেসিভ অ্যাডজেক্টিভ। মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস এর পরে যে নাউন থাকে তার পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলো হলো পসেসিভ প্রোনাউন্স। এটা বুঝতে একটু সমস্যা হইলেও আমি আরেকবার বলি, কোনো কিছুর মালিকানা বা অধিকার বোঝাতে, জাস্ট ওনারশিপ আর কি, এমন কিছু একটা বোঝাতে পসেসিভ অ্যাডজেক্টিভ এর ভিতরে কী কী আছে, মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস এর পরে যে নাউন থাকে তার পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলো হলো পসেসিভ প্রোনাউন্স। এর থেকে বেশি ক্লিয়ার করার জন্য এখানে নিচে কি আছে দেখেন, দিস পসেসিভ প্রোনাউন্স আর এখানে কি কি আছে পসেসিভ প্রোনাউন্সের ভিতরে, মাইন আছে, আওয়ার আছে, ইয়োর্স আছে, হার, হিজ, ইটস অ্যান্ড দেয়ার্স, এগুলো হলো পসেসিভ প্রোনাউন্সের কিওয়ার্ড। তো এক্সাম্পলে কি কি আছে দেখেন, হ্যাভ ইউ ব্রট ইউর জ্যাকেট, আই ডিডেন্ট ব্রিং মাইন, এটা আমার জন্য নিয়ে আসি না। বাট প্রথম সেন্টেন্সে কি আছে দেখেন, হ্যাভ ইউ ব্রট ইউর জ্যাকেট, তুমি কি তোমার জ্যাকেট আনছো, আই ডিডেন্ট ব্রিং মাইন, এটা এখানে বলছে আমার জন্য নিয়ে আসি না, এটা বলছে এই জন্য মাইন, বাট এটা কিন্তু কি, এটা কিন্তু নাউনের পরিবর্তে বসছে। নেক্সট কি আছে দেখেন, মাই বুক হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, ক্যান আই সি ইয়োর্স, এখানেও সেম প্রসেস, এটা কিন্তু মাই বুক হ্যাজ বিন স্টোলেন বাই সামওয়ান, আমার বই চুরি হয়েছে, এটা কি আমি কি মানে দেখছি কি না আর কি ধারে, এটা বোঝাতে চাচ্ছে। তো আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। নেক্সটে কি আছে দেখেন যে রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ প্রোনাউন্সের সংজ্ঞা যদি আমরা দেখি, বাক্যের ভিতরে কোনো একটি নাউন সম্পর্কে নতুন তথ্য সংযুক্ত করার জন্য রিলেটিভ প্রোনাউন্স ব্যবহার করা হয়। বাক্যের ভিতরে যদি নতুন একটা তথ্য সংযুক্ত করতে চায় বা অ্যাড করতে চায় সেটি বলা হয় রিলেটিভ প্রোনাউন্স। অর্থাৎ এটা আমরা বলতে পারি যে কনজাংশন, ইটস এ ওয়ান কাইন্ড অফ কনজাংশন, আমরা এটাও বলতে পারি, কারণ এটা কিন্তু দুইটা তথ্য বা একাধিক তথ্য এটা আমরা অ্যাড করতেছি। তো অ্যাড করা কাজ কিসের কাজ, এটা হলো কনজাংশনের কাজ, এই জন্য আমরা বলতে পারি ইটস এ ওয়ান কাইন্ড অফ কনজাংশন। তো রিলেটিভ প্রোনাউন্সের যদি এক্সাম্পল দেখি আমরা, দি ম্যান হু ইজ ওয়ারিং দ্য ব্ল্যাক সানগ্লাস ইজ মাই আঙ্কেল, কালো সানগ্লাস পরিহিত লোকটি আমার চাচা, এটা এখানে বলছে, বাট এখানে প্রথমে বলছে দি ম্যান, যে ব্যক্তিটি, আচ্ছা এখানে হু ইজ ওয়ারিং, তার মানে এখানে এই যে হু দিয়ে কিন্তু এই দুইটা একটা তথ্য অ্যাড করছে আর কি। নেক্সটে কি আছে দেখেন, দিস ইজ দ্য প্লেস ওয়ার আই লিভ ফর 2 years, দিস ইজ দ্য প্লেস, এটা হলো সেই জায়গা, ওয়ার, এই ওয়ার দিয়ে কিন্তু এই দুইটা যোগ করছে, এই দুইটা ক্লজ যোগ করছে বলতে পারেন, আই লিভড ফর 2 years। তো এটা গেল। নেক্সটে কি আছে দেখেন, দ্য শার্টস দ্যাট আই ব্রট দ্য প্রিভিয়াস ডে ওয়ার এক্সেলেন্ট, তো এখানেও সেম প্রসেসে কয়েকটা তথ্য বা একটা তথ্য অ্যাড করছে, এই জন্য এটা রিলেটিভ প্রোনাউন্স। আশা করি আপনাদের কাছে রিলেটিভ প্রোনাউন্সটা এখন সহজ হয়ে গেছে। নেক্সট কি আছে দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন্স, এটাও সেম প্রসেসে আমরা প্রথমে সংজ্ঞাটা দেখি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। রিফ্লেক্সিভ প্রোনাউন্সগুলো সাবজেক্টকেই অবজেক্ট হিসেবে রিফ্লেক্ট করে, তার মানে এখানে বলতে চাচ্ছে যে কোনো কিছু একটা রিফ্লেক্ট হবে বা রিফ্লেকশন হবে, এই জন্য কিন্তু রিফ্লেক্সিভ এটা আসছে। তো এখানে কি আছে, এখানে কি বলছে দেখেন, দে ইন্ড উইথ সেলফস বা সেলফস, মানে এখানে বলছে দে ইন্ড উইথ মানে কি, এখানে বলছে যে এই রিফ্লেক্সিভ প্রোনাউনের শেষে কিন্তু সেলফ বা সেলফস যুক্ত হয়, যেমন হিমসেলফ, মাই সেলফ, হার সেলফস, দেম সেলফস এক্সেট্রা। তো এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, যেমন হি কিল্ড হিমসেলফ, এটার অর্থ হলো সে আত্মহত্যা করছে, তাই তো। তো মানে এটা কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু একই ব্যক্তি, এই জন্য এখানে হিমসেলফ হয়েছে। তারপর আছে দে হার্ট দেম সেলফ ওয়েন দে ট্রিপড ওয়ান দ্য স্টেয়ার্স, এখানেও সেম প্রসেসে তারা আছে, এখানে প্রথম সাবজেক্ট, তারপর অবজেক্ট কিন্তু আবার এই অবজেক্টকে কিন্তু সাবজেক্টকে বোঝাচ্ছে, এই জন্য দেম সেলফস হয়েছে। নেক্সটে আছে দেখেন, আই টোল্ড মাই সেলফ নট টু ওয়েস্ট ভ্যালুয়েবল টাইমস, এখানে আই আছে সাবজেক্ট, তারপরে আয়ের মানে আইকে রিফ্লেক্ট করতেছে অবজেক্ট হিসেবে, মাই সেলফ হিসেবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সটে কি আছে দেখেন, নেক্সটে আছে ইন্টেন্সিভ প্রোনাউন। ইন্টেন্সিভ প্রোনাউন সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে কি বলবো, অন্য কোনো নাউন বা প্রোনাউনের উপরে গুরুত্ব প্রদান করার জন্য যে সকল প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। এটা খুবই সহজ এবং ক্লিয়ার কাট একটা কথা বলছে এখানে, বলছে কি যে অন্য কোনো নাউন বা প্রোনাউনের উপর গুরুত্ব প্রদান করার জন্য যে সকল প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়। তো এখানে একটা নোট দেওয়া আছে দেখেন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইন্টেন্সিভ প্রোনাউন দেখতে একই রকম, কিন্তু ইন্টেন্সিভ প্রোনাউন বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। এই জাস্ট একটা নোট আমরা এটা মাথায় রাখবো, এটা কিন্তু দেখতে কিন্তু একই, যেমন আগে আমরা দেখেন, আগের স্লাইডে দেখেন, এখানে কিন্তু মাই সেলফ, দেম সেলফ, হিম সেলফ, এগুলো কিন্তু সাবজেক্টকে অবজেক্ট হিসেবে প্রকাশ করতেছে, কিন্তু এখানেও কিন্তু সেম, হিম সেলফ, মাই সেলফ, এটা একই, কিন্তু এখানে যে নোটটা দিছে এটা আপনারা মনে রাখবেন শুধু। এখানে এক্সাম্পলে কি আছে দেখেন, রহিম ওপেন দ্য ডোর হিমসেলফ, রহিম নিজে নিজেই দরজাটা খুলছে। তারপরে আছে আই ওয়াশ মাই ক্লথস
মাইসেলফ। আমি আমার কাপড় নিজে নিজে পরিষ্কার করছি, এখানে এটা বলছে। তো আশা করি আপনারা ইন্টেন্সিভ প্রোনাউনটা খুব সহজেই বুঝতে পারছেন। আসলে এখানে যে কয়টা ক্লাসিফিকেশান দেওয়া আছে এগুলো যদি সংজ্ঞা এবং কিওয়ার্ড এবং এক্সাম্পল এগুলো যদি আপনারা একটু রিকল করতে পারেন, তাহলে নেক্সট টাইমে এগুলো যখন ইউটিলাইজ করবেন তখন আপনাদের কাছে সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি অনেক ফাস্ট করার চেষ্টা করছি যেন অল্প সময়ে ভিডিওটা করতে পারি। তো অনেক ভুলভ্রান্তি হইতে পারে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কাছে করতে পারেন। নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজকের মতো আল্লাহ হাফেজ।